হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি অনেক দিন পর আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি 100টি সেরা বাছাই করা প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমাদের সমস্ত এক্সামের জন্য কাজে লাগবে। আমি অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এলাম, কারণ আমার একটু সমস্যা চলছিল, এই কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো আজকের থেকে তোমাদের আবার এইভাবে রেগুলার ভিডিও আসতে থাকবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। বা আমাদের আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্রের নীতি নির্দেশ তত্ত্ব উল্লেখ রয়েছে? তো ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব উল্লেখ রয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে পার্ট 4-এ। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট পাস হয় কত সালে? তো এটি পাস হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা কিন্তু আমার আগে আগে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো, এতে তোমাদের প্র্যাকটিস খুব ভালো হবে। আমি আবারও প্রতিদিন সকাল 8:15-তে তোমাদের জন্য একটি করে নতুন ক্লাস দেওয়ার চেষ্টা করব। চিল্কা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো চিল্কা হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যাতে অবস্থিত। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্নে চলে যাব। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো ভারতের প্রথম গভর্নর, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ওয়ারেন হেস্টিন। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্ন, মৌলিক অধিকার স্থগিত করা যায় কোন অবস্থায়? তো মৌলিক অধিকার স্থগিত করা যায় এটি কোন অবস্থায়? এটি তোমাদের সকলেরই জানা। এটির সঠিক উত্তর হয়ে যাবে জরুরি অবস্থায়। অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার পরের প্রশ্নে চলে যাব আমরা। ব্ল্যাক হোল ধারণা প্রমাণ প্রথম দেন? তো প্রথম প্রমাণ দেন ব্ল্যাক হোল ধারণার, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জন মিচেল। অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে 1783 খ্রিস্টাব্দে। তোমরা যারা চ্যানেল নতুন, তোমাদেরকে বলে দিই, তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এবার থেকে আমি রেগুলার তোমাদের জন্য এভাবে ইম্পর্টেন্ট প্রশ্নের একটা করে ভিডিও দিয়ে থাকবো। এই প্রশ্নগুলি তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি। তো 7 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ? তো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এটির সঠিক উত্তর হয়ে যাবে লোকতাক হ্রদ। অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার পরের প্রশ্নে চলে যাব। ক্যাবিনেট মিশন ভারতে আসে কত সালে? তো ক্যাবিনেট মিশন এটি ভারতে আসে, এটির সঠিক উত্তর হয়ে যাবে 1946 সালে। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্নে চলে যাব। পঞ্চায়েত রাজ প্রথম চালু হয়? তো পঞ্চায়েত রাজ এটি প্রথম চালু হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে এটি কোন রাজ্যে প্রথম চালু হয়েছিল? এটি রাজস্থানে প্রথম চালু হয়েছিল। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তার পরের প্রশ্নে চলে যাব। 10 নম্বর প্রশ্ন, কোপেনহেগেন জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? তো এটি অনুষ্ঠিত হয়েছিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে 2009 সালে। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার? তো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তোমাদের সকলেরই জানা ভারতরত্ন। অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে ভারতরত্ন। এটি 1954 সালে চালু হয়। তো তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ইন্দুস জল চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার। 1960 সালে এটি স্বাক্ষরিত হয়। তার পরের প্রশ্নে চলে যাব আমরা। মাউন্ট গডউইন অ্যাস্টিন অন্য নাম কি? তো মাউন্ট গডউইন অ্যাস্টিনের অন্য নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে মাউন্ট গডউইন অ্যাস্টিনের অন্য নাম, এটির সঠিক উত্তর অপশান সি, K2। তোমরা সকলেই জানো, খুব কমন একটি প্রশ্ন। তারপরের প্রশ্নে চলে যাব। বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? তো বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে? এটির সঠিক উত্তর হয়ে যাবে 1862 খ্রিস্টাব্দে। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা গভর্নর? তো ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? এটির সঠিক উত্তর তোমাদের সকলেরই জানা, খুব কমন এবং খুব সোজা একটি প্রশ্ন। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সরোজিনী নাইডু। তারপরের প্রশ্ন, মানবদেহে রক্তের গ্রুপ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? তো রক্তের গ্রুপ এটি আবিষ্কার করেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ল্যান্ডস্টাইনার। অপশান বি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, গোয়া ভারত ভুক্ত হয়
তো গোয়া ভারতভুক্ত হয়, এটি কত সালে ভারতভুক্ত হয়েছিল? এটি সঠিক উত্তর হয়ে যাবে গোয়া, এটি 1961 সালে ভারতভুক্ত হয়। অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আমরা তার পরের প্রশ্নে চলে যাব। ভারতের সর্বোচ্চ আদালত স্থাপিত হয় কত সালে? তো ভারতের সর্বোচ্চ আদালত এটি স্থাপিত হয় 1950 সালে। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। অজন্তা গুহা সম্পর্কিত, তো অজন্তা গুহা এটি সম্পর্কিত কোন ধর্মের সাথে? এটির সঠিক উত্তর হয়ে যাবে এটি সম্পর্কিত অপশন বি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বৌদ্ধ ধর্মের সাথে। তার পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তার পরের প্রশ্নে চলে যাব। ভারতের দীর্ঘতম উপকূল রেখার রাজ্য, তো ভারতের দীর্ঘতম উপকূল রেখার রাজ্য, এটির সঠিক উত্তর হয়ে যাবে দীর্ঘতম উপকূল রেখা, এটি অপশন বি গুজরাট, এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্নে চলে যাব। জাতীয় সবুজ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় কত সালে? তো জাতীয় সবুজ ট্রাইব্যুনাল এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? এটির সঠিক উত্তর হয়ে যাবে 2010 সালে, অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্নে আমরা চলে যাব। মেগাস্তিনিস ছিলেন, তো মেগাস্তিনিস ছিলেন, এটির সঠিক উত্তর তোমাদের সকলের জানা, মেগাস্তিনিস ছিলেন গ্রিক দূত, অপশন বি হয়ে যাবে এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয় কত সালে? তো ভারতের প্রথম কাগজ কল এটি স্থাপিত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্নে চলে যাব। নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কিত কিসের সাথে? তো নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কিত, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটির একদম সঠিক উত্তর। তোমরা সকলেই জানো ক্রিয়া ও প্রতিক্রিয়ার সাথে। তার পরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের ক্ষুদ্রতম রাজ্য আয়তনে, তো ভারতের আয়তনে ক্ষুদ্রতম রাজ্য হলো, এটির সঠিক উত্তর তোমাদের সকলেরই জানা গোয়া, গোয়া হলো ক্ষুদ্রতম রাজ্য, অপশন সি হয়ে যাবে একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্নে চলে যাব। রিও আর্থ সামিট অনুষ্ঠিত হয় কত সালে? তো রিও আর্থ সামিট এটি অনুষ্ঠিত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে 1992 সালে, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, তো ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এটি তোমাদের সকলেরই জানা, এটির সঠিক উত্তর হয়ে যাবে কুঞ্চিকল, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা যান কত সালে? তো মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার 1893 সালে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয় কত সালে? তো ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে 1974 সালে, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, তো হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান অপশান ডি, এটির একদম সঠিক উত্তর। তোমরা সকলেই জানো এভারেস্ট। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী, তো ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী এটির সঠিক উত্তরটি হয়ে যাবে ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী, অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে রাজকুমারী। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। পলাশের যুদ্ধ হয় কত সালে? তো তোমরা এটি সকলেই জানো, পলাশের যুদ্ধ হয় 1757 সালে, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তোমরা যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো মানবদেহে হিমোগ্লোবিন কাজ, তো মানবদেহের হিমোগ্লোবিনের কাজ কি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক রাজ্য, তো ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক রাজ্য হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড়, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব আমরা। সংবিধানের রক্ষক বলা হয়, তো সংবিধানের রক্ষক বলা হয় কাকে? এটির সঠিক উত্তর হয়ে যাবে সংবিধানের রক্ষক বলা হয় সুপ্রিম কোর্টকে, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার, তো ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার, এই প্রশ্নটি আমি অনেকবার করিয়েছি, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আন্না রাজাম মালহোত্রা। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। বার্ষিকী পরিকল্পনা শেষ হয় কত সালে? তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি শেষ হয় 2017 সালে, অপশান ডি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব। ভারতের সর্বোচ্চ জলবিদ্যুৎ প্রকল্প, তো ভারতের সর্বোচ্চ
জলবিদ্যুৎ প্রকল্প হলো তেহরি। এটার সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদেরকে আমি আবারও বলে দিই, আমি তোমাদের এরপর থেকে রেগুলার প্রতিদিন সকাল 8:15-তে একটি করে ক্লাস দিয়ে থাকবো। তো তোমরা ক্লাসগুলি অবশ্যই করবে। আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রাখার চেষ্টা করব তোমাদের আপকামিং এক্সামের জন্য। তো আমাদের 42 দাগের প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র। তো ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। এটির একদম সঠিক উত্তর শ্রীহরিকোটা। তার পরের প্রশ্নে আমরা চলে যাব গুপ্ত যুগ পরিচিত। তো গুপ্ত যুগ এটি পরিচিত, এটির সঠিক উত্তর হয়ে যাবে স্বর্ণযুগ অপশান বি। গুপ্ত যুগকে স্বর্ণযুগও বলা হয়, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সম্মান সামরিক। তো ভারতের সর্বোচ্চ সম্মান সামরিক, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পরমবীর চক্র, অপশান সি এটির একদম সঠিক উত্তর। তার পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী। তো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী হলো, এটি তোমাদের সকলেরই জানা, পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নীলনদ। আমরা তার পরের প্রশ্নে চলে যাব, ভারতের জাতীয় সড়ক। ভারতের জাতীয় সড়ক পরিচালনা করে, তো ভারতের জাতীয় সড়ক এটি পরিচালনা করে NHAI, অপশান এ এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে ভারতের বৃহত্তম রেল জোন। তো ভারতের বৃহত্তম রেল জোন, এটির সঠিক উত্তর উত্তর রেল, অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে। তার পরের প্রশ্ন, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো মারাঠা সাম্রাজ্যের কে প্রতিষ্ঠাতা? এটির সঠিক উত্তর হয়ে যাবে শিবাজি হলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাসাগর। তো পৃথিবীর বৃহত্তম মহাসাগর, এটির সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম মহাসাগর, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার প্রশান্ত মহাসাগর। তোমরা সকলেই জানো। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এটির উত্তর তোমরা সকলেই জানো ইন্দিরা গান্ধী, অপশান সি হয়ে যাবে এটি একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে সর্দার প্যাটেল, অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেল, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের প্রথম জাতীয় বন নীতি প্রণীত হয়। তো ভারতের প্রথম জাতীয় বন নীতি, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 1894 সালে, অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, গগনযান মিশন সম্পর্কিত কিসের সাথে? তো গগনযান মিশন এটি সম্পর্কিত মানব মহাকাশ যাত্রা, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্ন, এটি একটি ইসরোর মিশন ছিল। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, সাংবিধানিক অধিকার কোন অনুচ্ছেদে? তো সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন অনুচ্ছেদে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার 32। তারপরের প্রশ্ন আমরা চলে যাব, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত। তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এটির একদম সঠিক উত্তর বিজয়লক্ষ্মী। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, হীরাকুন্ড বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো হীরাকুন্ড বাঁধ এটি নির্মিত কোন নদীর উপর? এটি হচ্ছে মহানদীর উপর নির্মিত, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়। তো ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট এটি উৎক্ষেপণ করা হয়, এটি সঠিক উত্তর হয়ে যাবে এটি উৎক্ষেপণ করা হয়েছিল 1975 সালে, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। বক্সার বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? তো বক্সার বিদ্রোহ এটি সংগঠিত হয়েছিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে এটি কত সালে না, এটি কোথায় সংগঠিত হয়? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে এটি সংগঠিত হয়েছিল, এটির অপশান বি চীনে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের প্রথম মহিলা লোকসভা ডেপুটি স্পিকার। তো ভারতের প্রথম মহিলা লোকসভার ডেপুটি স্পিকার, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে মার্গারেট আলভা। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের দেখতে দেখতে 60 নম্বর প্রশ্নে চলে এসেছি। স্টার্ট। চতুর্দশ অর্থ কমিশন এর চেয়ারম্যান কে ছিলেন? তো চতুর্দশ অর্থ কমিশনের চেয়ারম্যান, এটির সঠিক উত্তর হয়ে যাবে ওয়াইভি রেড্ডি, অপশান সি এটির একদম সঠিক উত্তর।
তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মহিলা নোবেল বিজয়ী। তো এটি খুব খুব ইজি একটি প্রশ্ন, ভারতের প্রথম মহিলা নোবেল বিজয়ী, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মাদার টেরেসা। আমরা তার পরের প্রশ্নে চলে যাব, লর্ড রিপন পরিচিত। তো লর্ড রিপন পরিচিত কিসের জন্য? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, স্থানীয় স্বায়ত্তশাসন। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর। তো ভারতের বৃহত্তম বন্দর পণ্য পরিবহন জন্য এটির সঠিক উত্তর হয়ে যাবে, বৃহত্তম বন্দর হয়ে যাবে অপশান সি এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, মানবদেহে কিডনির প্রধান কাজ। তো মানবদেহে কিডনির প্রধান কাজ কি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে, মানবদেহে কিডনির প্রধান কাজ হলো অপশান বি, রক্ত শোধন করা। তোমরা সকলেই জানো, খুব সোজা একটি প্রশ্ন। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম মহিলা বিচারপতি সুপ্রিম কোর্ট। তো ভারতের প্রথম মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টের এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর, ফাতিমা বিবি। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়। তো ভারতের প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়, এটি তোমরা সকলেই জানো, খুব সোজা একটি প্রশ্ন। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তার পরের প্রশ্নে চলে যাব, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রতিষ্ঠিত হয় কত সালে? তো এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। অপশান সি, হু। এটি 1948 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা পাইলট। তো প্রথম মহিলা পাইলট ভারতের, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর, সরলা ঠাকরাল। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, সংবিধানের 73তম সংশোধনী সম্পর্কিত। তো সংবিধানের 73তম সংবিধানী সম্পর্কিত, এটি কিসের সাথে সম্পর্কিত? এটির সঠিক উত্তর হয়ে যাবে পঞ্চায়েতের সাথে সম্পর্কিত। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব, মহাভারতের যুদ্ধ সংঘটিত হয়। তো মহাভারতের যুদ্ধ এটি সংঘটিত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে কুরুক্ষেত্রে। অপশান সি এটির সঠিক উত্তর হয়ে যাবে কুরুক্ষেত্রে। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, এটির সঠিক উত্তর সুচিত্রা কৃপালিনী। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিন। এটা তোমরা সকলেই জানো, আশা করি। এটির সঠিক উত্তর অপশান ডি হয়ে যাবে, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। তো ভারতের জাতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত খ্রিস্টাব্দে? এটির সঠিক উত্তর 1951। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, লাল কেল্লা অবস্থিত কোথায়? তো লাল কেল্লা এটি অবস্থিত দিল্লিতে। অপশান বি হয়ে যাবে এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী। তো পৃথিবীর বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হলো অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে নীলতিমি। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। 76 দাগের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে, প্রথম মহিলা রাজ্যপাল তোমরা সকলেই জানো, সরোজিনী নাইডু। এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তারপরের প্রশ্নে চলে যাব, প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? তো প্যারিস জলবায়ু চুক্তি এটি স্বাক্ষরিত হয় 2015-তে। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান। তো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, এই প্রশ্নটি আমি আগেও করালাম। এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতরত্ন। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্ন, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, এটি ইনসুলিন নিয়ন্ত্রণ করে। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী সেতু। তো ভারতের দীর্ঘতম নদী সেতু হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর, ভারতীয় দীর্ঘতম নদী সেতু হলো ধৌলা সাদিয়া। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার। তো ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার হলেন মীরা কুমার। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় পশু। তো ভারতের জাতীয় পশু, এটির সঠিক উত্তর অপশান বি বাঘ, তোমরা সকলেই জানো। তারপরের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটির সঠিক উত্তর হয়ে যাবে তারাপুর। অপশান এ এটির একদম সঠিক উত্তর। আমি একটু তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের সময়ের অপচয় একদমই না হয়। সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয়। তো সংবিধানের মৌলিক কর্তব্য সংযোজিত হয়, এটি হয়েছিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান
এটির একদম কারেক্ট অ্যান্সার 42তম সংশোধনীতে এটি সংযোজিত হয়। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, এটির সঠিক উত্তর হয়ে যাবে প্রতিভা পাটিল, অপশন এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, মানবদেহের হরমোন নিষ্করণকারী প্রধান গ্রন্থি। তো মানবদেহে হরমোন নিষ্করণকারী প্রধান গ্রন্থি হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে পিটুইটারি গ্রন্থি, অপশন সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন। তো ভারতের জাতীয় সঙ্গীত এটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি হয়ে যাবে এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, জাতীয় বৃহত্তম রাজ্য আয়তনে, ভারতের বৃহত্তম রাজ্য আয়তনে। তো আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রাজস্থান। তোমরা সকলেই জানো, খুব কমন একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন, সংবিধানের 21 অনুচ্ছেদে সম্পর্কিত। তো সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ সম্পর্কিত কিসের সাথে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর, জীবন ও ব্যক্তি স্বাধীনতা, অপশান বি হয়ে যাবে এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এটির সঠিক উত্তর অপশান এ হয়ে যাবে এটির একদম কারেক্ট অ্যান্সার, ইন্দিরা গান্ধী। এই প্রশ্নটি আমি আগেও একবার করালাম। তারপরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কত খ্রিস্টাব্দে? তো বিশ্ব পরিবেশ দিবস এটি পালিত হয় 5ই জুন, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার। তো ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার, এটি সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার হলেন অপশান বি এটির একদম সঠিক উত্তর, আন্না রাজাম মালহোত্রা। তারপরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী। তো ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ভারতের দীর্ঘতম নদী হলো ব্রহ্মপুত্র নদী, অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে সম্পূর্ণ প্রবাহমান ব্রহ্মপুত্র। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ। তো ভারতের প্রথম উপগ্রহ, এটির সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, সংবিধানের 368 অনুচ্ছেদে সম্পর্কিত। তো সংবিধানের 368 অনুচ্ছেদ সম্পর্কিত, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম সঠিক উত্তর হয়ে যাবে সংশোধনী প্রক্রিয়ার সাথে। তারপরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদীদ্বীপ। তো ভারতের দীর্ঘতম নদীদ্বীপ হলো মাজুলি, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত। তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত, এটির সঠিক উত্তর হয়ে যাবে বিজয়লক্ষ্মী পণ্ডিত, অপশান এ এটির একদম সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা স্পিকার। তো প্রথম মহিলা স্পিকার হয়ে যাবে মীরা কুমার, তোমরা সকলেই জানো, অপশান এ এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভারতের এটি আমাদের আজকের শেষ প্রশ্ন বন্ধুরা। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভারতের সংবিধান গ্রহণ করা হয় কত সালে? খুব সোজা একটি এবং খুব ইজি একটি প্রশ্ন। এটির সঠিক উত্তর হয়ে যাবে 26শে নভেম্বর 1949, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আমি তোমাদের জন্য কাল সকাল 8টা 15তে আবার এভাবে একটি ইম্পর্টেন্ট ক্লাস দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। টাটা বন্ধুরা, কাল সকাল 8টা 15তে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।